ফোনপে অ্যাপের রিচার্জ, বিল পেমেন্ট এবং মানি ট্রান্সফার ছাড়া আরও ৫টি ব্যবহার যেটি আপনাকে করে তুলতে পারে একটি ফিন্যান্সিয়াল হেল্প এবং আর্থিক দিক থেকে অনেক মোটামুটি আপনাকে অনেকটা ভালো উপরের দিকে নিয়ে যেতে পারে এই ফোনপে অ্যাপ, এই ৫টি মাধ্যম। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। আর চ্যানেলটিকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে এরকম নলেজফুল ভিডিও কিন্তু আপনি আর আমার চ্যানেল থেকে দেখতে পাবেন না। তো চলুন এবার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ট্রান্সফার, মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ ইত্যাদি করে থাকে। কিন্তু ফোনপের এই রিচার্জ নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টমেন্ট ব্যাপারটা শুনে কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না, কারণ ইনভেস্টমেন্ট ব্যাপারটা যদি সত্যি খুব ঘাবড়ানোর ব্যাপার থাকতো তাহলে কিন্তু কখনোই কেউ এখানে ফোনপেতেও রিকমেন্ড করা হতো না, আর আজকে বর্তমানে কিন্তু পপুলারও হতো না। তো আপনি ব্যাপারটা বুঝুন, শিখুন এবং অল্প কিছু পরিমাণ ইনভেস্ট করুন তারপরে। তো আমি তো স্টেপ বাই স্টেপ। তো আপনি সি অলে ট্যাপ করবেন সিম্পলি এই অপশানে গিয়ে। আর আপনার যদি এখনও পর্যন্ত ফোনপে অ্যাপ না যদি ইনস্টল থাকে, সিম্পলি আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে যদি আপনি ফোনপে লিঙ্ক ডাউনলোড করেন তাহলে আপনারও কিছু বেনিফিট পেয়ে যাবেন এবং আমিও কিছু বেনিফিট পেয়ে যাব। তো এবার সি অলে আমি ট্যাপ করছি। তো সি অলে ট্যাপ করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বহু রকম ইন্টারফেস, আপনি কোন দিক যাবেন কোন দিকে যাবেন না। তো এখানে বহু রকম ইন্টারফেস, কিন্তু আপনি যেহেতু নতুন তাই আপনাকে গাইড করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, সঠিকভাবে জিনিসটা বোঝানোর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর আইডিয়া ফর ইন্সপায়ার ওয়েলথ জার্নি। তো এখানে এক্সপ্লোর নাও, এখানে দেখতে পাচ্ছেন এসবিআই মিউচুয়াল ফান্ড, যেটি কিন্তু বর্তমানে একদম নাম্বার 1 হয়ে উঠছে প্রায়, ফিউচার এএমসি। তো এখানে আপনি এক্সপ্লোর নাওতে ট্যাপ করুন, মনে রাখবেন এসবিআই মিউচুয়াল ফান্ড এটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার লেখা ইন্ডিয়াস নাম্বার 1 আর মিউচুয়াল ফান্ড মানি ম্যানেজেড ওভার ৬,০০০ প্রায় ৬,০০,০০০ করোড়। তো এরকম ঠিক ব্যাপারটা তো এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ফান্ড নেম, সাবস্ক্রিপটেবল নেম ইত্যাদি, মিনিমাম অ্যামাউন্ট, রিটার্ন ইত্যাদি কত দিয়েছে। আর মনে রাখবেন এটা মিউচুয়াল ফান্ড, আর তাই ব্যাংকের এফডি ইত্যাদি, রেকারিং ডিপোজিট এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের থেকে কিন্তু এখানে রিটার্ন একদম প্রতি বছরের তুলনায় কিন্তু অনেক বেশি কিন্তু রিটার্ন এই মিউচুয়াল ফান্ড থেকে দেয়। তো সেটিরই একটি মাধ্যম ফোনপের মাধ্যম, আমি সেটাই তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছেন এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এখানে আপনি যদি দেখুন 3 বছরে 18% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 15%। ব্যাপারটা কি হয়, 1 বছর পরে আপনি যে টাকাটা ইনভেস্ট করেন সেটা অনেকটা বেড়ে গেল, আবার কিছুটা সুদ কমে গেল। তো ঠিক এরকম যেমনটা আপনার স্ক্রিনের সাইডে গ্রাফ দেখতে পাচ্ছেন, চাইলে ভিডিওটা পজ করে একটু বুঝে নিন, তারপরে আবার ভিডিওটা আনপজ করে কিন্তু আবার ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন কি বেনিফিট অ্যান্ড আইডিয়াল ইনভেস্টমেন্ট পিরিয়ড। এখানে দেখতে পাচ্ছেন এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এখানে 3-1 ফান্ড বেনিফিট ফ্রম গ্রোথ ইউর পোর্টালেশন অ্যান্ড দ্য বেস্ট অফ লার্জ, মিডিয়াম অ্যান্ড স্মল কোম্পানিজ। এইটা কিন্তু আপনার টাকাটা নিয়ে কিন্তু একদম অবশ্যই এসবিআই রেজিস্টার্ড এবং 100% সেফ এবং সিকিওর। আপনার টাকাটা এই নয় যে কেউ নিয়ে আপনার টাকাটা ডুবিয়ে দিবে, এরকম কিছু ব্যাপার নয়। আর এখন যেহেতু আপনি ব্যাপারটা দেখাচ্ছি, তাই সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। এখানে নিচে দেখুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিল অল স্ক্যাম রিলেটেড ডকুমেন্ট কেয়ারফুলি, ফোনপে ওয়েলথ প্রাইভেট লিমিটেড ইত্যাদি সমস্ত রকম তথ্য। এখানে মার্কেট রিস্ক কেন দেওয়া আছে, কারণ সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনাদের মার্কেটের উপর, এই যে ইনভেস্টমেন্টটা গ্যারান্টেড রিটার্ন নয়, এটা এর থেকে বেশি যেটা এখানে দেওয়া আছে, এর থেকে বেশিও রিটার্ন দিতে পারে, কমও রিটার্ন দিতে পারে। তবে কিন্তু আমরা প্রতি সময় দেখি কিন্তু প্রতি বছরে কিন্তু, কারণ এটা আমাদের ইন্ডিয়ার ইকোনমির উপর ডিপেন্ড করে, মানে ইন্ডিয়ার টপ কোম্পানিজ যেগুলো আছে সেইগুলোতে কিছু কিছু করে ইনভেস্ট করা হয় আপনার টাকা থেকে নিয়ে। এরকম কিন্তু আপনার টাকা থেকে অনেকেই ইনভেস্ট করছে, ছোটোখাটো যারা ইনভেস্টর তারা অনেকেই কিন্তু ইনভেস্ট করছে মিউচুয়াল ফান্ডে, এবং প্রতি বছরে তারা কিন্তু একটা ভালো রিটার্ন পেয়ে যাচ্ছে। তবে অবশ্যই রিটার্ন কিন্তু কোনো এফডি বা এর থেকে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের কিন্তু পার্সেন্টেজ থেকে কিন্তু অনেক বেশি এই মিউচুয়াল ফান্ডে দিয়ে থাকে। তাই মিউচুয়াল ফান্ড যুগ জিও সেরা। তো আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, তো আপনি যদি এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্ট করেন, হাইব্রিড ফান্ড আছে, সেভিং ফান্ড আছে এসবিআই, তো আপনি যেটাই সবথেকে বেশি রিটার্ন এটা যদি ইনভেস্ট করেন, তো আপনি ইনভেস্ট নাওতে ট্যাপ করবেন। সিম্পলি আপনি অল্প অ্যামাউন্টে শুরু করে দেখুন, 1 মাস পরে রিটার্নটা দেখুন। আপনি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু টাকাটা ইনস্ট্যান্ট ব্যাঙ্কে একদম তুলে নিতে পারবেন। তো একদম সেফ এবং সিকিওর, এবং এসবিআই কিন্তু একদম কন্ট্রোল করছে ব্যাপারটা কিন্তু আপনার টাকা নিয়ে কিন্তু কেউ কিন্তু কোথাও কিছু করতে পারবে না। মার্কেট আপ ডাউন রিলেটেড হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের সুদের পরিমাণ, মানে আপনাদের যে রিটার্ন, সুদ নয় সরি, আপনাদের যে রিটার্ন, যেটা প্রফিট, মার্কেট যেহেতু উঁচুর দিকে যাবে নিচের দিকে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আপ ডাউন হতেই পারে, যেমনটা আবারও আমি গ্রাফে দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আপনি যদি প্রতি মাসে এখানে টাকা ইনভেস্ট করতে চান, যে মাসে আমি টাকা ইনভেস্ট করব, এরকম অনেক ব্যক্তি থাকে যারা মাসে স্যালারি থেকে কিন্তু টাকা এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তারা কিন্তু এই ফোনপে থেকে ইনভেস্ট করতে পারবেন মান্থলি এসআইপি থেকে। দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে
5 তারিখে প্রতি মাসে কিন্তু আপনি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট মানে প্রতি মাসের এসআইপিটা কিন্তু এখানে করতে হয়। তো মিনিমাম ১,০০০ টাকা থেকে কিন্তু আপনি এসআইপি করতে পারেন, মানে প্রতি মাসে, মাসে পেমেন্ট করতে পারেন। তো আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ওয়ান টাইমে মানে শুধুমাত্র একবার ইনভেস্টমেন্ট করবেন, যেটা হয়তো আপনি লং টার্ম ৩ বছর, ৬ বছর, 5 বছর, ১ বছর বা ৬ মাস পরে আপনি উইথড্র করতে চান। আপনি দেখতে চান ব্যাপারটা কী, তাহলে আপনি ওয়ান টাইমে ইনভেস্টমেন্ট করুন এবং ওয়ান টাইমে কিন্তু মিনিমাম আপনাকে ১,০০০ টাকা ইনভেস্ট করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার চেক ইওর মানি গ্রোথ। তো এখানে গ্যারান্টি রিটার্ন নয়, মানে বেশিও দিতে পারে, কমও দিতে পারে, তবে ভালো রিটার্নের অপেক্ষায় আমরা সকলেই থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন চেক ইওর মানি গ্রোথ। এখানে দেখতে পাচ্ছেন গত ৩ বছরে 16% কিন্তু 16.21% কিন্তু রিটার্ন দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান ওয়ান টাইম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ১,০০০ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং ম্যাক্সিমাম আপনি আপনার পছন্দ মতন অ্যামাউন্ট কিন্তু চুজ করতে পারেন। তো এখানে ইনভেস্ট নাও ট্যাপ করতে হবে এবং ডাইরেক্টলি কিন্তু এটা আপনার ইউপিআই কিন্তু একদম থেকে কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারেন, যেটি কিন্তু একটা খুব একদম অ্যামেজিং ব্যাপার, কিন্তু বর্তমানে একদম মানে কি বলবো, দারুণ। এবং কিন্তু এখানে পে অপশনে ট্যাপ করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমি এই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের যদি রিকোয়েস্ট থাকে, ব্যাপারটা জানার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আমি একদম লাইভ আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমি লাইভ ইনভেস্টমেন্ট করে দেখাবো এবং সেটা ১ মাসে রিটার্ন কত দিচ্ছে লাইভ এবং কীভাবে উইথড্র করবেন সমস্তটাই আমি দেখাবো। তো আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন একদম 100% সিকিউর। এবং এখানে কিন্তু আপনাদের প্যান নাম্বার চাইবে, আমার অবশ্যই আগে থেকে দেওয়া ছিল। প্যান নাম্বার চাইবে, আপনি কিন্তু প্যান নাম্বারটা দিলেন, সেই প্যান নাম্বার ধরেই কিন্তু আপনার ফোলিও নাম্বার ইত্যাদি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু সেটা কিন্তু ডাইরেক্ট একদম এএমসিতে ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন, অ্যাসেটের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। তো ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং যদি কিছু শিখতে পারেন তাহলে আমার খুব ভালো লাগে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের যদি অবশ্যই রিকোয়েস্ট থাকে, আমি কিন্তু একদম লাইভ ইনভেস্টমেন্ট, লাইভ উইথড্র, লাইভ রিটার্ন কত সব আমি কিন্তু দেখিয়ে দেবো। তো ফ্রেন্ড, আমি তো বললাম যে এই 5টি দিক, তাহলে কোন 5টি দিক? তাহলে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডে, সিলভার, বেটার দ্যান এফডি, স্মল ক্যাপ, লিকুইড ফান্ড ইত্যাদি। এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ 100 থেকেও আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এই যে দেখতে পাচ্ছেন বেটার দ্যান এফডি, স্মল ক্যাপ, স্টার্ট 100, এগুলো সব কিন্তু মিউচুয়াল ফান্ড রিলেটেড, ঠিক আছে? আর এখানে গোল্ড আর সিলভার কিন্তু এটা আলাদা ব্যাপার। গোল্ড ইনভেস্টমেন্ট যেমন গত 3 বছর আগে গোল্ডের দাম যেমন ছিল তার থেকে কিন্তু বর্তমানে প্রায় অনেক বেশি। তো এইরকমভাবে কিন্তু আপনি এখন ইনভেস্টমেন্ট করে রাখলে সেটা কিন্তু 6 বছর পরে কিন্তু আপনি টাকাটা কিন্তু মানে গোল্ডটা সেল করলে কিন্তু আপনি কিন্তু অনলাইনে ডিজিটাল মাধ্যমে কিন্তু টাকাটা অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন। তো আপনি যদি মিউচুয়াল ফান্ড রিস্ক ইত্যাদি বেশি রিস্ক বা হাই রিস্ক না নিয়ে কিন্তু যদি মানে একদম যেটা চাচ্ছেন আপনার কিন্তু ব্যাংক, আপনি চাচ্ছেন যে কিন্তু রিস্কও একদম লোয়েস্ট লেভেলের রিস্ক নেই, মানে না বরাবর এরকম, আর আপনি চাচ্ছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টের থেকে এবং এফডির থেকে কিন্তু বেশি রিটার্ন, সেক্ষেত্রে তাহলে কিন্তু বেটার দেন এফডি, এখানে পরিষ্কার লেখাই আছে যে এফডির থেকে বেটার এই ফান্ডগুলো কিন্তু আপনি একদম চুজ করতে পারেন, একদম লোয়েস্ট রিটার্ন প্রায় গেট এফডি লাইক রিটার্ন। দেখতে পাচ্ছেন 3 বছরে 7 পয়েন্ট এত রিটার্ন দিয়েছে। আবার এটা দেখতে পাচ্ছেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেভিংস ফান্ড, এটা দেখতে পাচ্ছেন 3 বছরে এত রিটার্ন দিয়েছে, আপনি 100 টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা সান লাইফ লো ডিউরেশন ফান্ড, আর এর নিচে দেখতে পাচ্ছেন আইডিএফসি লো ডিউরেশন ফান্ড ইত্যাদি, আপনি ডিএসপি লো ডিউরেশন ফান্ড, এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা রিস্ক একদম নেই বললেই চলে। তো আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আপনি ধরুন আপনি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেভিংস ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তো এখানে আপনি ট্যাপ করলেন, এখানে ট্যাপ করলে আপনি মাসে মাসেও ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটাকে এসআইপি বলা হয়। আপনি ওয়ান টাইমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন তাহলে এখানে ট্যাপ করবেন, এবং যদি মাসে মাসে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এখানে ট্যাপ করবেন। তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমি যদি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন একটা দিয়ে দিয়েছে যে একটা মানে 3 বছর পরে যদি এই রিটার্ন দিয়ে থাকে তাহলে কিন্তু যে 6,260 টাকার মতন কিন্তু রিটার্ন আপনি পেয়ে যাবেন। তো এটা একটা এক্সপেক্টেড দিয়ে দিয়েছে যে বর্তমানে মানে আগে যেটা রিটার্ন দিয়েছে সেই হিসাবে। তো আপনি ইনভেস্ট নাওতে ট্যাপ করে কিন্তু ডাইরেক্ট ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দিতে পারেন এবং সমস্ত ইন্টারফেসটা কিন্তু এখানে শো করে যাবে। ঠিক এরকমই ব্যাপার। এবং লাস্ট ভিডিওর শেষে কিন্তু কটা আমি তথ্য বলে দিতে চাই। আর আরেকটা কথা কিন্তু যারা নতুন, যারা জানেন না তাদের ক্ষেত্রে এটা বলে দেওয়া আমার দরকার। যারা নতুন তারা কিন্তু এসব বিষয়ে খুব একটা জানেন না, তাই ব্যাপারটা বোঝানোর জন্য, এই যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু মার্কেটের উপর ডিপেন্ড করে। মার্কেট যদি ইন্ডিয়ান ইকোনমি বা মার্কেট যদি অনেক উপরে যায়, ইন্ডিয়ার যদি ইকোনমি অনেক উপরে যায়, সাথে সাথে কিন্তু অনেক কোম্পানিও কিন্তু উপরে যাবে অবশ্যই। কারণ এটা নির্ভরশীল ইকোনমির উপর ডিপেন্ড করে, বড় বড় কোম্পানিজ ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা ইনভেস্টমেন্ট করে অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন। এবং বাই চান্স যদি একদম যেরকম লকডাউন পড়েছিল এই করোনার
মানে কালে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ইকোনমি ডাউন হয়েছিল। সেক্ষেত্রে যারা ইনভেস্ট করেছিল তাদের কিন্তু অনেক ডাউন হয়েছিল রিটার্ন। তো সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর অবশ্যই আপনি ফোনপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, এই নয় যে আপনার টাকাটা ফোনপেতে টাকা রয়েছে। এটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ। আপনি ফোনপে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকার কোনো যায় আসবে না। তো আপনি কিন্তু ফোনপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, ফোনপেতে ইনভেস্টমেন্ট করছেন না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এবং বাকি তথ্য দেওয়ার জন্য আরও আমাকে ভিডিও বানাতে হবে, কারণ এখানে ইনফরমেশান অনেক আছে। আপনি ইনভেস্টমেন্ট করুন, শিখুন ধীরে, ধীরে কত রিটার্ন পাচ্ছেন আপনি। যেকোনো দিন ইনভেস্টমেন্ট করে যেকোনো দিন আবার আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু একটা 3 দিন পিরিয়ডের টাইম আছে বা 4 দিন বিজনেস ডে ইত্যাদি টাইমের মধ্যে আপনি মানে টাকাটা উইথড্র করলেই কিন্তু আপনি একদম ব্যাংকে আবার পেয়ে যাবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর আজ থেকেই শুরু করুন এই ইনভেস্টমেন্ট। ৳১০০, ৳২০০, ৳৩০০ কিন্তু ইনভেস্টমেন্ট করা যায়। কারণ সময় খুব দামি। আপনি যখন মানে আফসোস করবেন তখন কিন্তু তার আগে অনেক লোক ইনভেস্টমেন্ট এখন থেকে শুরু করছে। তাই আপনি আপনার কাছে যদি ৳১,০০০ থাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এটা যেকোনো দিন আপনি তুলতে পারেন টাকাটা। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।